একজন ভারতীয় নাগরিক, তিনি দিল্লি বসবাসকারী বাঙালি। তিনি একজন রাশিয়ান মহিলার সঙ্গে বৈবাহিক সম্পর্ক তার ছিল, তাদের একটি সন্তানও হয়েছিল। এখন যেমন হয় বিয়ের পরে পরস্পরের বিরোধ, তাদের মধ্যে বনিবনা হচ্ছে না এবং বাচ্চার কাস্টাডি নিয়ে লড়াই চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের একটি আদেশে ওই রাশিয়ান যে ভদ্রমহিলা, ভিক্টোরিয়া তার নাম, ভিক্টোরিয়া বিয়ের পর ভিক্টোরিয়া বোস হয়েছিলেন, তাকে বাচ্চার দেখভালের জন্য আদালতে দেওয়া হয়, মা সভাপতি মা দেখভাল করতে পারে। সেই অর্ডার নিয়ে সেই বাচ্চাটাকে নিয়ে ভদ্রমহিলা এই দেশ থেকে পালিয়ে যান কোর্টের অনুমতি ছাড়াই। এবং স্বভাবতই এই বিষয়টা কোর্টের কাছে আসে, কোর্ট খুব বিস্মিত হয়ে যায়, কারণ ভারতবর্ষের সুপ্রিম কোর্টের আদেশে একজনকে যখন নাকি বাচ্চা দেখভাল করা দেওয়া হয়েছে, বাচ্চাটা কিন্তু ভারতীয় নাগরিক জন্মসূত্রে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং ভারতবর্ষের যে সমস্ত সংস্থা আছেন, পুলিশ বা আমাদের বিদেশ দপ্তর, তারা বিষয়টাকে ঠিক যতটা গুরুত্ব দিয়ে ভাবা দরকার ভাবছিলেন না, চিঠিপত্র চালান করছেন। গতকাল সেই মামলাটা ছিল, আমি ওই সন্তানের পিতার হয়ে আদালতে ছিলাম, সেখানে বললাম যে শুধু চিঠি লিখলে তো হবে না, যারা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেখান থেকে কাউকে দায়িত্ব দিয়ে রাশিয়ার সঙ্গে কথাবার্তা বলে খুঁজে বার করতে, এমন তো হতে পারে না যে একজন মানুষ তিনি পৃথিবীতে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেন রেড অ্যালার্ট, কেন তাকে রেড কর্নার নোটিস ইস্যু করা হয়নি, এটা বিচারপতিরাও জিজ্ঞাসা করলেন। তো যাই হোক, আগামী 2 সপ্তাহ পরে মামলাটা আবার আসবে, সেখানে তারা জানতে চান যে আমাদের ভারতবর্ষের বিদেশ দপ্তর তারা কি দৃঢ় পদক্ষেপ নিয়েছেন, রাশিয়ান সরকারের সঙ্গে তারা কি কথাবার্তা বলেছেন। এবং এখানে অভিযোগ হচ্ছে যে রাশিয়ার যে দূতাবাস, সেই দূতাবাসের কর্মীরাও এর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত, অর্থাৎ বাচ্চাটা পাচার হয়ে গেছে কিনা, এই সমস্ত বিষয় উঠে আসছে। এবং এটা নিয়ে সুপ্রিম কোর্টের মামলা চলছে, গতকাল ছিল, সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একথা বলেছেন যে আমরা এমন আদেশ দিতে চাই না যাতে দুদেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়, কিন্তু তোমাদের সেটা উদ্যোগ নিয়ে, প্রশাসনিক দিক থেকে উদ্যোগ নিয়ে এটাকে উদ্ধার করতেই হবে। এইটা হচ্ছে বর্তমান পরিস্থিতি। সেই জায়গায় দাঁড়িয়ে বিমানবন্দরগুলো যেখান থেকে সর্বত্রই এই যে রেড অ্যালার্ট জারি করা উচিত ছিল, রেড অ্যালার্ট তো জারি করে না, বলে আমরা ইয়েলো অ্যালার্ট, গ্রিন অ্যালার্ট এসব জারি করেছি, তাতেই হবে না তো, ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করতে হবে। এটা মনে করতে হবে যে সুপ্রিম কোর্টের আদেশ, তার মানে ভারতবর্ষের চূড়ান্ত আদালতকে যদি কেউ উপেক্ষা করে এভাবে চলে যেতে পারে, তাহলে ভারতবর্ষের নিজস্ব যে সার্বভৌমত্ব তা থাকবে কোথায়?